হরে কৃষ্ণা, রাধে রাধে। বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে এমন এক মহাতত্ত্ব নিয়ে উপস্থিত হয়েছি, যা শুধুমাত্র জ্ঞানের দ্বারা নয়, কোনো শাস্ত্রের দ্বারা নয়, কোনো যোগের দ্বারা নয়, কোনো সাধনার দ্বারা নয়, কেবলমাত্র হৃদয়ে প্রেম দ্বারা অনুভব করা যায়। এই এমন এক তত্ত্ব যার আলোচনা করতে গেলে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। মনে মনে হয় আমি তো কিছুই নই, আমি কিছুই জানি না। যদি আমি কিছু বলতে পারি তাও কেবলমাত্র শ্রীজির কৃপায়, শ্রী রাধারানীর কৃপায়। কারণ যে পর্যন্ত শ্রীমতী রাধারানী যতক্ষণ নিজে না চাইছেন, ততক্ষণ তার নাম, তার গুণ, তার প্রেম কিছুই প্রকাশিত করা সম্ভব নয়। কেবল এই রাধারানীর ইচ্ছা ছাড়া সম্ভবই নয়। তাই এই তত্ত্ব আলোচনা করছি কেবল শ্রীমতী রাধারানীর কৃপাতে। আর ভগবান কৃষ্ণ, তিনি তো সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনায় ব্যস্ত থাকেন, কিন্তু আমার শ্রীজি, আমার রাধারানী, তিনি করুণার অপেক্ষা করেন না। ভগবান তো সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, সংহারকর্তা, পালনকর্তা, সব কিছুই তো ভগবান। তিনিই তো সর্বত্র, তিনিই তো সর্বশক্তিমান। কিন্তু তিনি কি আমাদের সত্যি আরতি শোনেন? তিনি সত্যি কি আমাদের কথা শোনেন? আমাদের আরতি, আমাদের করুণা, আমাদের প্রার্থনা কি শোনেন? তা নিশ্চিত নয়, কারণ তিনি বিচারের দ্বারাই চলেন। কিন্তু শ্রীমতী রাধারানী, তিনি কখনো এই বিচারের অপেক্ষা করেন না। তিনি বলেন, না, তুমি আগে আমার শরণাগত হও, তারপর আমি তোমার কথা শুনব। এটা কখনো রাধারানী বলেন না। তার আগেই তিনি আমাদের হৃদয়ের না বলা কথাগুলোকেও আগে থেকেই অনুভব করে নেন। তিনি সেই করুণা, যিনি অপরাধের বিচার করেন না, কেবল হৃদয়ের ব্যাকুলতা অনুভব করেন। তিনিই রাসেশ্বরী, তিনিই প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, আমার শ্রীজি ও শ্রী রাধারানী। তুমি কি কখনো ভেবে দেখেছ যে ভগবান, যিনি অসংখ্য ব্রহ্মাণ্ডের একছত্র অধিপতি, তিনি রাসলীলা কেন রচনা করলেন? আর সেই রাসের ঈশ্বরই বা কে? একজন ব্রজবালিকা, শ্রী রাধিকা। এমন রাধারানী, যার চরণ রেণু লাভের জন্য স্বয়ং ব্রহ্মা 60,000 বছর ধরে তপস্যা করেছিলেন, যার হৃদয়ে প্রেম রসে দগ্ধ হয়ে ভগবান কৃষ্ণ স্বয়ং প্রকাশিত হন। রাধা তত্ত্ব বুঝতে গেলে কেবল জ্ঞান নয়, শাস্ত্র নয়, যা সাধনা নয়, কেবল হৃদয়ের ব্যাকুলতা, গভীরতা আর নিষ্কাম প্রেম ভাব রাখতে হবে। শ্রীমতী রাধা, যার প্রেমে স্বয়ং প্রপঞ্চক ভুলে যান ভগবান শ্রীকৃষ্ণ নিজে। গোপীরা যখন শ্রীকৃষ্ণকে বলেন, তুমি আমাদের মতো অনন্য হতে পারো না, তখন ভগবান মাথা নত করেন আর বলেন, তোমরা ঠিক বলেছ, তোমরা আমার চেয়েও শ্রেষ্ঠ। কেন জানো? তোমরা আমার চেয়ে বেশি অনন্য। কেন জানো? আমি তো সকলের পালনকর্তা, আমি তো কেবল একজনের হতে পারি না। কিন্তু তোমরা কেবল আমার জন্য বেঁচে আছো, আমার শ্রীজির জন্য বেঁচে আছো, আমার রাধারানীর জন্য বেঁচে আছো। এমন প্রেমের সম্মুখে ভগবান বলেন, আমি তো মুক্ত হতে চাই এই প্রপঞ্চক থেকে, আমাকে মুক্ত করে এই প্রপঞ্চক থেকে, আমিও শ্রীজির শরণাগত হতে চাই। গোপীরা বলেন, তাহলে আর দেরি কেন? রাধারানীর চরণ রেণু গ্রহণ করো। ভগবান কৃষ্ণ নিজেও শ্রীমতী রাধারানীর চরণ রেণুকে নিজে মস্তকে স্থাপন করেন। আর সেই মুহূর্তে সব ভুলে যান কৃষ্ণ। না পরিচালনার কার্য, না ন্যায়, না বিচার, সব কিছু শেষ হয়ে যায়। কেবল রাধার প্রেমে অনন্ত হয়ে যান তিনি। আর শ্রীমতী রাধারানী অকারণ করুণাময়ী, মাতৃস্বরূপা। আমরা অনেকেই ভেবে নিই রাধা একজন ব্রজের কিশোরী, একজন সাধারণ গোপী। না, তিনি এই সৃষ্টির আরাধনী শক্তি, তিনি আনন্দের উৎস, তিনি আনন্দের মূল তত্ত্ব। এই ব্রহ্মাণ্ডের প্রকৃত অধিষ্ঠাত্রী হলেন শ্রীমতী রাধা। তিনি একমাত্র সেই শক্তি, যিনি সর্বত্র ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকেও পর্যন্ত পরিচালনার শক্তি দান করে থাকেন। এমনকি ব্রহ্মাদেবকেও আনন্দ দেন। এই যে এত শাস্ত্র, এত উপনিষদ, ব্রহ্মসূত্র, ন্যায়শাস্ত্র, সবই এখানে অকার্যকর। এখানে কোনো কাজ করে না। না শাস্ত্র কাজ করে, না উপনিষদ কাজ করে, না ন্যায়শাস্ত্র, না ব্রহ্মসূত্র, আদি আদি যত শাস্ত্র আছে তার কাছে কিছুই কাজ করে না।
কারণ এখানে প্রেমই একমাত্র প্রাধান্য পায়। যেখানে হৃদয়ের গলনে হৃদয়ের প্রেমই হচ্ছে আসল। এটি সেই স্থান যেখানে স্বয়ং ভগবান পরমাত্মাও স্বয়ং নিজে শরণাগত হয়ে থাকেন শ্রী রাধারানীর চরণে। শ্রীজি, শ্রীজি এই শব্দে নিহিত দুই রূপ, একজন রাধা অপরজন শ্রী জানকী, উভয় এক অভিন্ন, কেবল যুগ ও রূপ ভিন্ন। এই রাধা কেবল রসের এক প্রতীক নন, তিনি স্বয়ং পরম তত্ত্ব এবং শাস্ত্রসম্মতভাবে প্রমাণিত। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীর আরাধনা করেন। এটি কোনো কল্পনা নয়, এটি সনাতন ধর্মের সবচেয়ে গুরু রহস্য। এই রাধা তত্ত্বকে বোঝা যায় না তর্ক দিয়ে, না বিদ্যা দিয়ে, না গ্রন্থ পাঠ করে, না জ্ঞানের মাধ্যমে। একমাত্র এই রাধা তত্ত্ব বোঝা যায় প্রেমের আলিঙ্গনে। এই তত্ত্বর উপলব্ধি সম্ভব। আমি নিজে বলছি, আমার কোনো সামর্থ্য নেই রাধা তত্ত্ব ব্যাখ্যা করার, কিন্তু আমি যতটুকু বলছি তা কেবলমাত্র শুধুমাত্র তারই করুণা, আমার সৃজির করুণা, আমার রাধারানীর করুণা। বেদেও রাধা শব্দ উচ্চারিত হয়নি কেন? কারণ তিনি রহস্য হয়ে লুকিয়ে রয়েছেন। এই রহস্যর যদি উন্মোচন করতে চান তবে আপনাকে অনুরাগী হতে হবে, আর এই অনুরাগী ভক্তই একমাত্র এই রহস্য উন্মোচন করতে পারে। এখন আসুন এই রসজ্ঞানের আলোকে দেখি আমরা যাকে কৃষ্ণ বলি, কিন্তু কৃষ্ণ শব্দটির বিশ্লেষণ করলে দেখা যায় কৃষ মানে অনন্ত শক্তি, আর ন মানে অনন্ত আনন্দ। যে সত্তা অনন্ত শক্তি, অনন্ত আনন্দের মিলন, তিনিই শ্রীকৃষ্ণ। কিন্তু অনন্ত শক্তির উৎস কে? যে সত্তার অনন্ত শক্তি ও আনন্দের মিলন, তিনিই কৃষ্ণ। কিন্তু অনন্ত শক্তির উৎস, তিনি হলেন শ্রী রাধা। অনন্ত আনন্দ যদি অনন্ত শক্তি না থাকে তবে তার কোনো মূল্য থাকে না। অনেকে বলেন রাধা বিনা কৃষ্ণ অসম্পূর্ণ, কিন্তু আমি বলছি রাধা ছাড়া কৃষ্ণ অর্ধেকও নন, অর্থাৎ কৃষ্ণ তখনও অধিক অসম্পূর্ণ। কারণ শ্রী রাধা, যার নাম বিষভানু নন্দিনী, ভানু মানে সূর্য, বৃষ মানে অনন্ত লীলা, যার প্রাদুর্ভাব হয়েছে উৎপত্তি নয়, তিনি সর্বদা সর্বত্র বিদ্যমান ছিলেন আর আজও থাকবেন। তিনি আত্মপ্রকাশ করেছেন নিজেকে, কারণ হৃদয়ের শুদ্ধতা শ্রীমতী কীর্তি দেবী সেই আত্মপ্রকাশের মাধ্যম হয়ে দাঁড়িয়েছেন। ভক্তের প্রেমে ভগবান আত্মপ্রকাশ করেন, কিন্তু ভক্তের হৃদয়ের দ্রব্যতার মধ্যে কৃষ্ণ সেই প্রেম রসময় শরীর নিয়ে প্রকাশিত হন। তাই বলা যায়, যা কি রহি ভাবনা জৈসি, প্রভু মোরত তিন দেখি তৈসি। যার যেমন ভাব তার তেমনই রূপে ভগবান প্রকাশিত হন। এই যে রস, এই রসের সার হলেন শ্রী রাধা। যত রস আছে তার কেন্দ্রবিন্দু, তার উৎস, তার ছায়া সবই শ্রী রাধা। ভগবান প্রেম চান, কারণ ভক্তের প্রেমই ভগবানের আনন্দ। ভগবান শ্রীকৃষ্ণের প্রেম স্বরূপ, করুণা স্বরূপ রূপই হলেন শ্রী রাধা। এমনকি একবার ভগবান স্বয়ং বলেন, ভক্ত তুমি আমার প্রতি অনন্য, কিন্তু আমি তোমার মতো অনন্য নই। শ্রী রাধারানী, তিনি এমন একজন প্রেমের দেবী যিনি শরণাগতরা প্রতীক্ষা করেন না। তিনি নিজেই আপন সন্তানদের, আপন শরণাগতের দুঃখ জানেন, তিনি শোনেন আর হৃদয় দিয়ে অনুভব করেন। আপনি যদি রাধা রাধা বলেন তাহলে কৃষ্ণকে আপনাকে গ্রহণ করতেই হবে। আপনাকে কৃষ্ণকে গ্রহণ করতে হবে না, স্বয়ং ভগবান কৃষ্ণ আপনাকে গ্রহণ করতে বাধ্য হবে। যদি আপনি রাধা রাধা বলতে থাকেন, জপ করতে থাকেন, এর কোনো উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণের আপনাকে বাধ্য, আপনাকে গ্রহণ করবেই। কারণ শ্রীমতী রাধারানীর হৃদয়ে সবসময় অকারণ করুণায় ভরা থাকে, প্রেমেতে দ্রবীভূত হয়ে থাকে। ভগবান হয়তো বিচার করবেন কেউ তার শরণাগত কিনা, কারণ ভগবান কৃষ্ণ বিচার করেন যে কেউ তার শরণাগত কিনা, কিন্তু আমার শ্রীজি শ্রী রাধা কখনো বিচার করেন না। তিনি তো শুধুই মমতাময়ী জানেন, তিনি তো কেবল শুধু প্রেমেই জানেন, করুণা করতে জানেন, আর কিছুই জানেন না। আর এই শ্রী রাধা রানী, যার চরণ রেণু ভগবান কৃষ্ণ তার কপালে ধারণ করে থাকেন,
এখানে যিনি মৌনী হয়ে থাকেন তিনিও মুখর হয়ে ওঠেন, শ্রী রাধে রাধে বলতে থাকেন। শ্রী রাধারানী সেই প্রেম, সেই আলো, সেই শক্তি, যার স্মরণে গেলে ভগবানও দাস হয়ে যান। যার চরণ রেণুতে রেণুতে পড়ে থাকা, তার নাম জপ করা, তার অনুগ্রহের প্রার্থনা করা এই জীবনের শ্রেষ্ঠ আরাধনা। তাই আজ আমরা বারবার প্রণাম করি শ্রীমতী রাধারানীকে। তিনি যেন আমাদের হৃদয় গুলিয়ে সেই প্রেমের রস ঢেলে দেন, যাতে শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে বলেন, এই তো আমার ভক্ত, আমার হৃদয়কে জিতেই নিয়েছে। তুমি যদি রাধা রাধা করতে থাকো, একদিন সেই রাধা রানী তোমার হৃদয়কে দগ্ধ করে তুলবেন। তোমার অন্তঃকরণ এমনভাবে দগ্ধ হবে, তার মধ্যে ভগবানের রূপ স্থায়ীভাবে ছাপ ফেলবে। সেই প্রেমের মধ্য দিয়ে, সেই অনুভবের মধ্যে দিয়েই তুমি সত্যিকারের ভক্ত হবে। শ্রীমতী রাধার শরণে যাও, কারণ তিনিই প্রকৃত শরণ্য। শরণে যাওয়ার জন্য অনেক জন আছে, কিন্তু সবাই শরণ্য নয়। সমুদ্রের শরণে গিয়েছিলেন ভগবান রামচন্দ্র, ফল শূন্য। ভগবান রামের শরণে গিয়েছিলেন বিভীষণ, পরম উন্নতি লাভ করেছিলেন। কিন্তু তুমি কাকে স্মরণ করে নেবে? যার মধ্যে অনন্ত ক্ষমতা আছে, যার হৃদয় সবার জন্য করুণায় পূর্ণ। তুমি যদি শ্রী রাধা রানীর শরণে যাও, তিনি তোমার পাপ, তোমার ভ্রান্তি, তোমার দ্বিধা সব ছাপিয়ে তোমাকে আপন করে নেবেন। কারণ তিনি হৃদয়ের ভাষা বোঝেন। শাস্ত্র নয়, যুক্তি নয়, প্রেমই তার ভাষা। শেষ কথা, হৃদয়ের সাথে জুড়ো, শাস্ত্রে নয়, যুক্তিতে নয়। এই রাধা তত্ত্ব, এই প্রেমের রহস্য কেবল সেই হৃদয়ে ধরা দেয় যেটি অনন্যভাবে ভগবানের দিকে মুখ করে থাকেন। যেখানে প্রতিটি অনুভব, প্রতিটি কাজ, প্রতিটি নিঃশ্বাস ভগবানের জন্য নিবেদিত হয়, তখন জ্ঞান আসে না, তখন প্রেম আসে। তখন যুক্তি আসে না, তখন অশ্রু গড়িয়ে পড়ে। তখন দেহ নয়, তখন আত্মা জেগে ওঠে। তুমি যদি এখনো দ্বিধাগ্রস্ত থাকো, যদি বুঝতে না পারো রাধা কে, তবে আমার অনুরোধ, শ্রী রাধারানীর নাম জপ করতে শুরু করো। একদিন সেই নাম তোমার হৃদয়ের দরজায় এমনভাবে ধাক্কা দেবে যে তুমি আর নিজেকে সংবরণ করতে পারবে না। তখন তুমিও বলবে, শ্রী রাধা, শ্রী রাধা। তাই আজকের এই ভিডিওতে শ্রীজির কৃপাতে, শ্রী রাধারানীর কৃপাতে জানি না কতটুকুনি বলতে পেরেছি এবং বোঝাতে পেরেছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আর এমন এমন সুন্দর কাহিনী এবং তত্ত্বমূলক, ভক্তিমূলক কাহিনী শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।